আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা হলো যে বিআরটি এর আন্ডারে যে কার ফিটনেসের যে পদ্ধতি সেটা নিয়ে আলোচনা করব। ডিজিটাল পদ্ধতিতে এবার আমি কার ফিটনেসটা রিনিউ করছি, সেটার অভিজ্ঞতা আপনাদের কাছে বলবো। সেটা কি ভালো ছিল না মন্দ ছিল, কেমন ছিল, একটু শুনলেই আপনারা বুঝতে পারবেন। তা আমার আমি যে এখন যে কার্ডটা ব্যবহার করি এটা ছিল 2021 সনে কেনা, 20-এর তৈরি আর কি। কাজে একটা ব্র্যান্ড নিউ ছিল, এর আগে এই গাড়ি কেউ চালায় নাই, আমার নাকি প্রথম রেজিস্ট্রেশন হয়েছে। এবং এটা যে ফিটনেসটা দেওয়া ছিল 3.5 বছরে একদম। এইবার 2024 সনের 31শে ডিসেম্বর এটা ছিল রিনিউ করার টাইম ফিটনেস। তা আমি এই 12 তারিখে আমি খেয়াল হলো, তাহলে আমি একটু বিআইটি এর ওয়েবসাইটে গিয়ে চেক করি যে তার আগে কিছু প্রস্তুতি আছে কিনা। আমি ঢুকলাম বিআরটি এর ওয়েবসাইটে, bsp.brta.gov.bd, bsp.brta.gov.bd। এখানে ঢোকার পরে এখানে আহ, পাস ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। যদি আপনাদের না করা থাকে তাহলে ওখানে ইউজার আইডি পাসওয়ার্ড সেট আপ করতে হয়, করে নেন। আমার করা ছিল। ঢোকার পরে দেখলাম যে এই যে এইটা প্রথম পেজ। ঢুকলে পরে ফ্রন্ট পেজ। তো এখানে যে বাম দিকে সব আইটেম দেওয়া আছে, ডান দিকে শো করে। আমি ক্লিক ক্লিক করে 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 সবগুলোই দেখলাম। এখানে অনেক কিছু আছে, আপনারা দেখেন, করে দেখেন। তো এখন একটা আছে অ্যাপয়েন্টমেন্ট। আমার তো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যেহেতু 31 তারিখে আমার লাস্ট ডেট। ওখানে লেখা দেখলাম যে কমপক্ষে 15 দিন আগে অ্যাপয়েন্টমেন্টটা জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। তা আমার তো 12 তারিখ, কাজে আমি ঠিক টাইমই করছি। তা আমার 20 তারিখে ঢাকায় যাওয়ার একটা প্রোগ্রাম ছিল। পরে দেখলাম তাহলে 19 তারিখে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিই। তো আমি 19 তারিখ সিলেক্ট করে আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম। ওখানে গাড়ির তথ্য দিলে, মোবাইল নাম্বার দিলে অ্যাপয়েন্টমেন্ট আসে এবং অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেলাম। এই তারিখটা আমি প্রিন্ট করে রাখলাম অ্যাপয়েন্টমেন্টের। তারপরে আহ, আরেকটা দেখলাম যে অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার আগে সব পেমেন্ট রিসিট করে নিয়ে যেতে হবে। তাহলে বকেয়া পেমেন্ট কি আছে, যে বাম দিকে ওখানে আছে কার কি কি পেমেন্ট বকেয়া আছে। তা আমি ওখানে গিয়ে দেখি যে আমার কয়েকটা বকেয়া আছে। তার মধ্যে একটা হলো এআইটি অ্যাডভান্স ট্যাক্স, 25,000 টাকা। এটা আমার কিন্তু গত বছর যখন আমি ট্যাক্স টোকেন নেই তখন পে করছিলাম। কিন্তু পরে খেয়াল হলো যে জুন মাসে তো এটা শেষ হয়ে গেছে, আবার জুলাই শুরু হয়েছে, এখন আরেকটা ডিউ হয়েছে। তো এইটা আর এখন 2 বছরের জন্য একবারে ফিটনেস দেয়। প্রথম বছরের জন্য একটা ফি, দ্বিতীয় বছরের জন্য একটা ফি। এই দুইটা পক্ষে আছে। আর একটা আছে সাপ্লিমেন্টারি ফি আছে, একটা ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি। এটা টোটাল আছে 28,235 টাকা। এখন এটা আমাকে তাহলে পে কইরা তারপর আমাকে সাথে নিতে হবে। তো এটা করার জন্য আমি কি করলাম, ওই যে ওই পেমেন্টের জন্য আমি ক্লিক করলাম। ক্লিক করলে পরে 28,235 টাকা দেখাইলো। এখন পে নাও, পে নাও এ ক্লিক করলে আমার আমি বিভিন্ন অপশন আসলো, ব্যাংক, কার্ড, বিকাশ। আমি বিকাশ সিলেক্ট করলাম। তো বিকাশ সিলেক্ট করার পরে বিকাশের পেমেন্টের যে সিস্টেমটা আপনারা জানেনই, এরকম পিন নাম্বার দিয়ে আমার পেমেন্ট হয়ে গেল। তো হয়ে গেলে তারপরে ওই যে মেইন পেজে পেমেন্টের যে রিসিপ্টগুলো আছে সেগুলি একটা বাটন আসলো। সেই বাটনে ক্লিক করে আমি এই রিসিপ্টগুলো প্রিন্ট করলাম। এই যে কটার নাম বললাম সবগুলো রিসিপ্ট, ব্যাংকে দিয়ে যেরকম দেয় ঠিক ওই রকমই দিল আর কি, অনলাইন থেকে ঠিক হুবহু ব্যাংকের মতো করে রিসিপ্ট আসলো। তো সেই রিসিপ্টটা গুছাইলাম এবং আমার যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা ওখানে আছে প্রিন্ট করার জন্য, অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার সিস্টেম আছে, সেটাও ডাউনলোড করলাম। করে আমি প্রিন্ট করলাম। তো ওখানে লেখা আছে ফিটনেসের জন্য ওখানে সই করে নিতে হবে হার্ড কপিতে, আর কি কি সাথে নিতে হবে সেগুলি আমি কাগজপত্র একদম রেডি করে আমি 19 তারিখেই ওই দুইটা
থেকে 4টার সময় ছিল, 2টার আগে গিয়ে উপস্থিত হইলাম। তো ওখানে গিয়ে দেখলাম একটা গাড়ি একটু লাইন পড়ে গেছে। তা আমরা আমার সাথে একজন ভিআইপি ছিল, ওকে নিয়ে ভিআইপি রোডের ভিআইপি পথে চটকে ঢুকে বসেলাম, দুজন আমাদের একটু সহজ হয়েছিল। আর লাইনে থাকলে কোনো সমস্যা না, লাইন চটচটি ক্লিয়ার হইতেছিল। ঢোকার পরে একজন ইন্সপেক্টর এসে আমাদের কাগজ চেক করলো, যা যা সাথে নেওয়া দরকার আছে কিনা। আমাদের ওকে ছিল, উনি সাইন করে দিলেন। এটা নিয়ে বলে যে ওই রুমে যান, ওখানে RFID স্ক্যান করতে হবে, ওখানে ঠিক আমরা RFID চেক করবে। ওখানে কাগজটা দেখালে পরে একটা RFID স্টিকার দিল, ওইটা নিয়ে আমাদের জিনিস স্ক্যান করে আমাদের গাড়ির সামনে কিন্তু আগে লাগানো ছিল RFID, আমাদের গাড়িতে আছে মনে হয়। তো সেইখানে স্ক্যান করার পরে আরেকটা স্লিপ দিল, বলে দেখুন 5 নাম্বার লাইনে যান। তো যেখানে চেক করে ওখানে একটা বিরাট ঘর আর কি। তো ওখানে লাইন আছে 12টা। তা আমরা 5 নাম্বার লাইনে গেলাম। 4 নাম্বার লাইনটা খালি ছিল, গাড়ি আসেনি। তাই বলে 4 নাম্বারে যান। 4 নাম্বারে গেলাম, আমাদেরকে নামাই দিলেন, বলেন আপনারা নামেন, টাকা পয়সা থাকে যদি কোনো মূল্যবান জিনিস থাকে সেটা সাথে নিয়ে যান, ভিতরে থাকতে পারবেন না, আমরা ওই পাশে গাড়িটা হ্যান্ড ওভার করবো। তা আমরা হেঁটে হেঁটে ওই পাশে চলে গেলাম। এই যে এত বড় ঘরটা, যে এই ঘরেই একসাথে 12টা লাইন আছে, প্রত্যেকটা লাইনে একটা করে গাড়ি প্রবেশ করে। ওই দিকটা প্রবেশ করে, এই দিক দিয়ে বের হয়, ওর পিছন দিকটা প্রবেশ করে। তো গাড়িগুলি প্রবেশ করে কিন্তু এই দিক দিয়ে। এর আগে যে দেখালাম সেটা ওই মাথা। আমরা এখন যে দিকটা গাড়ি প্রবেশ করে সেদিকে দেখাচ্ছি, এই দিকটা প্রবেশ করতেছে। এই যে এই রুম থেকে RFID চেক করার জন্য ক্লিয়ারেন্স দেয় আর কি। RFID চেক করলে এখান থেকে একটা ক্লিয়ারেন্স দেয়, RFID ট্যাগ, সেটা নিয়ে আমাদের লাইনে ঢুকতে হবে এই রুম থেকে। বেশি দূর না, ধরুন 30-35 ফুট লম্বা হবে। তো একজন ড্রাইভার উঠে করলো কি, গাড়ি চালায় যাওয়া শুরু করলো। চালায় যায় আর কম্পিউটারে ওটা রিপোর্ট আসে। প্রথম যারা আসলো তিনি ব্রেকিং সিস্টেমটা চেক করলেন, যত রকম ব্রেক আছে সেটা, আর গাড়িটা চলতে রইল। আর আস্তে আস্তে গাড়ি যায়। হেডলাইট জ্বালায় নেই, দেখলাম আমি আমি সামনে থেকে দেখতেছিলাম আর কি। আর আমি একটু ভিডিও করতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর পরে আসতেছে হেডলাইটে পরে সাসপেনশন, মানে একটু গর্ত করে রাখছে, এখানে চাকা পড়লো, সামনের চাকা, এটাকে কষ্ট করে উঠাইলো, এটাও পরে পিছনে চাকা ঢুকলো, এটাও উঠাইলো, এরকম। তারপরে আরেকটু সামনে গিয়ে গাড়ি কাঁপানো শুরু হলো, এরকম জার্কিং জার্কিং, এটা দেখলো। এগুলো হলো সাসপেনশন চেক করলো। যে এগুলো একটা করে চেক করে আর ডিসপ্লেতে লেখা ওঠে, দেখুন সবই পাস হইতেছে। তারপরে নির্গত কালো ধোঁয়া, এই যে লাস্টে এইটা হয়ে গেলে আমাকে লেখা উঠলো ওয়েলকাম। তখন আমি খুশি হলাম যে কাজ হয়ে গেছে। তারপর ওখানে একজন বসা আছে, সে ওই এটা প্রিন্ট আউট করে দেয় যে এটা পাস হয়ে গেছে। আমার মোবাইলে একটা মেসেজ আসলো যে আপনার গাড়ি ফিটনেস পাস। তারপরে এইটা নিয়ে গিয়ে, ওই স্লিপটা নিয়ে গিয়ে, ওই যে যেখান থেকে আপনি ঢোকার সময় যে রুমের ইয়ে
RFID দেয় তার উল্টা দিকে। ওখান থেকে আমাদের ওই স্লিপ দেখানোর পরে একটা ওই ফিটনেস যে অরিজিনালটা সেটা হার্ড কপি দিয়ে দিলেন আর কি, যেটা আমাদের গাড়িতে থাকে। খুশি হয়ে সেটা আমরা পকেটে এই গাড়িতে রেখে অন্যান্য কাগজের সাথে চলে আসলাম এবং খুশি হলাম যে কত দ্রুত 10 মিনিটেই একটা ফিটনেস হয়ে গেল। মানুষের কোনো কাজ নাই, কম্পিউটারে সব বলে দিল। আমরা টেস্টিং রুমে প্রবেশ করার জন্য অপেক্ষা করছি। আমরা 5 নাম্বার লাইনে ঢুকবো। এই সময় বললো যে 4 নাম্বার খালি আছে, 4 নাম্বারটা ঢুকবে। প্রত্যেকটা লাইনে নাম্বার দেওয়া আছে, ঢোকার জন্য অপেক্ষা করছি। হেডলাইট এদিকে আছে সাইডে। আমরা সামনের দিকে এসে দাঁড়াইছি, ওই যে হেডলাইট জ্বালিয়ে যে গাড়িটা আসছে ওইটা আমাদের গাড়ি। এখন হেডলাইট টেস্ট করছে। এইটা এই পর্যন্ত এসে শেষ হলে হয়ে যাবে ফাইনাল চেকিং। আর এই যে এনে সামনে বসে বসে প্রিন্ট করে দিচ্ছে, যার যার ক্লিয়ারেন্স পেয়েছে তাদেরটা নিয়ে যাচ্ছে। দেখুন আমাদের গাড়িটা সামনের দিকে আসতেছে আর সাসপেনশন। এখন সাসপেনশন টেস্ট হচ্ছে, ওইটা হলো সাসপেনশন টেস্ট। সাসপেনশন জিনিসটা কি জানো? যে নিচে স্প্রিংয়ের মতো থাকে, লাভ হয় না। হ্যাঁ, ওই লাভ হইতে সাসপেনশন টেস্ট জমা দিয়েছি, গাড়িতে যান, গাড়িতে 7 নাম্বার লেনে এদিকে আসতে পারো। 7 নাম্বার লেনে ঢুকাবে গাড়ি, ডাকবে যখন। সরো সামনে কি দ্রুত হবে। যাইতে তো এই পিছাও গাড়ি সামনে।
ওয়েলকাম। এটাই হলো ফিটনেস। ফাইনাল ফিটনেস পাইছো? ফিটনেস কয় তারিখ পর্যন্ত দিছে? 31/12/26, 25/26, 2 বছরের জন্য। 2 বছরের জন্য ফিটনেস সার্টিফিকেট পাইলা। কতক্ষণ লাগলো? 10 মিনিট ডেলিভারি দেওয়া হলো আর কি। আর বিভিন্ন জায়গায় লেখা আছে দেখলাম, এখানে কোনো দালাল বা প্রতারককে দেখা পেলে আপনারা সাথে সাথে এই নাম্বারে জানিয়ে দিন। খুব ভালো লাগলো। কোনো দালাল প্রতারক কাজ দেওয়ার সাথে দেখলামও না, সব ভদ্র মানুষ। এটা আমার কাছে এত ভালো লাগছে যে এই সিস্টেমটা, আগে অনেক কথাই শুনছি আর কি, সেগুলা আমার কাজ আসে নাই। খুব ভালো লাগছে এই সিস্টেমটা। তা আশা করি আমার যে বক্তব্য আমি দিলাম এতক্ষণ, আমার যে অভিজ্ঞতা আপনাদের ভালো লাগছে। এবং এখন যে সিস্টেম, যে অ্যাপয়েন্টমেন্ট আপনি যে কোনো কেন্দ্রে নিতে পারেন, ঢাকা, ময়মনসিংহ, চিটাগাং, যে কোনো জায়গায়, কোনো সমস্যা নাই। শুধু আপনি চয়েস করলেই হলো কোন জায়গাটা। তো এখন কিন্তু এই ডিজিটাল সিস্টেম সব জায়গায় নেই, যতটুকু জানি ঢাকায় আছে, চিটাগাং আছে কিনা জানি না। তো কেন আমরা অযথা দালালি বেশি করবো? আর ওই যে ব্যাংকে গিয়ে যে টাকাটা দিতে হয়, এটা তো একটা বিরাট সময় নষ্ট না আপনাদের? আমার কাছে সময় নষ্ট মনে হয়। ব্যাংকেও যেতে হলো না, সব রিসিট আমি পেলাম, ঘরে বসে পেলাম, প্রিন্ট করলাম, ঘরে বসে পকেটে করে নিয়ে গেলাম। ইয়েতে কোনো মাঝখানে কারোর সাথে দেখা হলো না, এক্সট্রা কোনো টাকা লাগে নাই। যত টাকা ফিস ছিল অত টাকাই দিলাম আমি, আমার কাজ হয়ে গেল। 2 বছরের পরে আবার এই ঘটনা হবে আর কি। তখন আমার আশা করি বেঁচে থাকলে এইরকমই হবে। তো আমার এই অভিজ্ঞতা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, যাদের কার, ফিটনেস বা অন্যান্য সেবা পাওয়ার দরকার আছে, এইভাবে অনলাইনে ঢুকে এইভাবে আপনারা করবেন আমি আশা করি। এবং এটা আমার বন্ধুদেরকেও যাদের দরকার তাদের কাছে শেয়ার করে দিন। এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।